জি, সামনে রমজান আসছে। এই রমজানে আমার মুরব্বী চাচারা, আমার মুরব্বী বাপেরা কি করছে? ওই মসজিদে তারাবি পড়তে যাবে। সেই তারাবি পড়তে যাওয়ার জন্য ইমাম সাহেব, হাফিজ সাহেব দরকার। তাহলে যে ওই মসজিদটাতে একটা হাফিজ সাহেবকে রাখবে তারাবি পড়াবার জন্য। তো মডল সাহেব, সর্দার সাহেব বলছে যে হাফিজ সাহেব রাখতে হবে অনেক টাটকা, যেন একদম সুরালোভাবে, সুরালো কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে পারে, মন যেন ভরে যায়, মুগ্ধ হয়ে যায়। ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব একটু বয়স্ক লোক বলছে না না, হবে না, সব থেকে যে ছোট করে পড়বে ওটাই রাখতে হবে। সেই জন্য একজন হাফিজ সাহেবকে ডাকা হয়েছে। হাফিজ সাহেব কোরআন তেলাওয়াত চালু করেছে। কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ও তারাবিতে দাঁড়িয়ে বলছে, এই হাফিজ সাহেবকে কে নিয়ে আসলো? আমার পাটা ব্যথা হয়ে গেল, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, ওর পাছাতে একটা লাথ দে, মসজিদ থেকে তাকে বের করে দে। কারণ বাবজান আমার দুনিয়াটা কতই তলরসতে চলে গিয়েছেন। এবারে দেখেন, তারপরে যখন ওই দিন তারাবি হয়ে গেল, তারপরে সেক্রেটারি সাহেবের কাছে, সভাপতি সাহেবের কাছে চলে গেল, বলছে আমার এই হাফিজ সাহেব চলবে না। কোনটা চলবে? যেটা বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল-দাল্লিন আমিন, এইটা হাফিজ সাহেব সব থেকে মারাত্মক, এটা হাফিজ সাহেব সব থেকে ভালো, এটাই হাফিজ সাহেব আমার চলবে। তাহলে